বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা হয়তো ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। তো বন্ধুরা, আমি আজকে রসমালাই তৈরি করে দেখাবো। এখানে আমার কিছু দুধ নষ্ট হয়ে গিয়েছিল, সেটা ছানাইয়ে করে নিয়েছি। আর আমি 2 পিস পাউরুটি কেটে নিয়েছি, এটা আমি মিশিয়ে নেব। ছানাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে পাউরুটির সঙ্গে। আমার ছানাটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি করে নিব। এখানে আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় শিরাটা তৈরি করে নিব। এখানে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দেব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে চিনির শিরাটা হয়ে গেছে। এখন আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেব। ছেড়ে দেব। বন্ধুরা দেখেন, আমার মিষ্টিগুলো সুন্দর এসে উপরে উঠে আসছে, ফুলে টই টম্বুর হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি লো আঁচে দিয়ে দেব। এই তো এখন আমি মিষ্টিগুলো তুলে নিব এক এক করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর টসটসা হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে কিছু দুধ নিয়ে নিয়েছি। আমি একটা তেজপাতা দিব, একটা এলাচ, একটা দারচিনি। এর সঙ্গে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দেব। দুধটা প্রায় ঘন হয়ে আসছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা দিতে এখন আমি পাত্রে ঢেলে নিব। তো বন্ধুরা, আমার রসমালাইটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার আসছে। তো বন্ধুরা, আমার রসমালাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, এটি শেয়ার করেন। আর আমার এই রেসিপিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমার বাসাতে যা ছিল আমি সেগুলো উপকরণ দিয়ে এটা তৈরি করেছি। আল্লাহ হাফেজ।